Hello learners, welcome to Peak English. To hope you are all keeping well. Continuous English teaching class is still going on. Before going to discuss about the tense, from me there is a little request to you. Don't forget to subscribe, share, like and comments. You know that tense is most important part of English language. Without having the knowledge over tense, we cannot speak, we cannot write or else. So you must learn by heart this tense. Let's discuss about the tense, past tense. We have come to part 4. Already I have made already 3. Now 4, past tense in details. Classification of past tense. Simple past tense, past continuous tense, past perfect tense, past perfect continuous tense. So, past tense can be classified into 4. That is simple past, past continuous, past perfect continuous, and a past perfect tense. Then definition and formation. Now listen, আমি অনেক জায়গাতে ডেফিনিশনও দিয়েছি এবং ফরমেশন দিয়েছি। প্রত্যেকটা টেন্সের উপরে আমি ডেফিনিশন এবং ফরমেশন এবং এক্সাম্পল এগুলো তুলে ধরেছি so that you can understand, you can comprehend better this tense. Let's discuss about simple past tense. What is called simple past tense? The action which happened long ago in the past is called simple past tense. যে কাজটি অতীতকালে ঘটে গিয়েছিল, অনেক দিন আগে ঘটে গিয়েছিল, যে কাজটি অনেক দিন আগে ঘটে গিয়েছিল সেই কাজটিকে বলা হয় সিম্পল পাস্ট টেন্স। এক্সাম্পল দিয়েছি, সুনিতা স্যাং 2 songs in the function. সুনিতা 2টো গান গেয়েছিল ফাংশনে। We had much property in Bangladesh. আমাদের বাংলাদেশে অনেক প্রপার্টি ছিল। They didn't learn Japanese language. তারা জাপানি ল্যাঙ্গুয়েজ শিখতে পারেনি। You were very fond of singing. You were very fond of singing. তুমি গান খুব পছন্দ করতে। তাহলে দেখা যাচ্ছে এই যে 4 সেন্টেন্স ক্যারিজ দ্য পাস্ট সেন্স। প্রত্যেকটা এই 4টে বাক্যতে কিন্তু একটা অতীতের একটা আইডিয়া আমরা এখানে পাচ্ছি। এই ফরমেশনটা কি? ফরমেশনটা হচ্ছে যে দ্যাট ইজ, আমি এখানে অ্যাজারটিভ সেন্টেন্স তুলে ধরেছি। তোমরা যারা সেন্টেন্সটা দেখোনি, সেন্টেন্সের ক্লাসিফিকেশন বা সেন্টেন্স কাকে বলে, এইটা আমি আলোচনা করেছি আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আমি করেছি, সেখানে আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। এখানে বলছি যে অ্যাজারটিভ সেন্টেন্সের ফর্মুলাটা আমি তুলে ধরেছি। দ্যাট ইজ এ সাবজেক্ট ফার্স্টে রাখবে, তারপরে সেকেন্ড ভার্ব, ফার্স্ট ভার্ব কিন্তু না, সেকেন্ড ভার্বটা রাখবে, নেক্সট অবজেক্ট রাখবে, তারপরে আদার্স রেখে দেবে। সেকেন্ড ভার্ব বলতে কি? ফাইনাইট ভার্বের পাস্ট টেন্স, পাস্ট ফর্মটা, ফাইনাইট ভার্বের পাস্ট ফর্ম, ওইটাকে আমরা সেকেন্ড ফর্ম বলে থাকি। এক্সাম্পলটা কি? দ্য পাঠান থ্রিউ হিজ সুটকেস আউট। পাঠান তার সুটকেসটা বাইরে ছুঁড়ে দিল। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরমেশনটা কি? ডব্লিউএস ওয়ার্ড প্রথমে, তোমরা জানো ডব্লিউএস ওয়ার্ড গুলো কি কি নিশ্চয়ই জানো। হু, হুইচ, হোয়াট, হুম, হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, এইগুলো সব ডব্লিউএস ওয়ার্ড। এগুলো তোমরা প্রথমে বসাবে, তারপরে হ্যাড লিখবে, তারপরে ডিড, তারপরে ওয়াজ, ওয়্যার, তারপরে ফাইনাইট ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট ইত্যাদি। তবে হ্যাঁ, অনেকে বলতে পারে কেমন ধরনের ফরমেশন। আসলে আমি একটা ওভারঅল কনসেপশন এই সেন্টেন্সে তোমাকে তুলে ধরেছি। সেটা হচ্ছে যে ডব্লিউএস ওয়ার্ডে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি কি থাকতে পারে সেই জিনিসগুলো এখানে তুলে দিই, একটা ওভারঅল আইডিয়া। আর এই ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে তুমি যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমার আগের যে ভিডিওগুলো করেছি সেগুলো তোমরা দেখে নিও। When did you say this? তুমি এটা কখন বলেছিলে? Had তনয়া মোবাইল? তনয়া কি মোবাইল ছিল? নেক্সট,
past continuous tense. Past continuous tense টা কি আছে? The action which was happening going on long ago in the past is called past continuous tense, such as the soldiers were fighting bravely. হ্যাঁ, তাহলে past continuous tense টা কি? Past continuous tense টা হলো যে ঘটনা আগে ঘটেছিল, মানে ঘটছিল, অতীতকালে কোনো একটা ঘটনা ঘটছিল, চলছিল, হচ্ছিল, সেই রকম জিনিসগুলোকে আমরা past continuous tense বলবো। কিরকম? দ্যাট ইজ দ্য সোলজার্স ওয়ার ফাইটিং ব্রেভলি। সোলজার্সরা সাহসিকতার সঙ্গে লড়াই করছিল। তাহলে দেখো সবকটাই কিন্তু লড়াই করছিল। এই রকম ওয়াজ হি নট ড্রিঙ্কিং হট ওয়াটার, সে কি গরম জল খাচ্ছিল না? আই ওয়াজ কন্টেম্পলেটিং অন মাই ফেট, আমি আমার ভাগ্যকে স্মরণ করছিলাম। তাহলে দেখা যাচ্ছে যে এগুলো সবগুলো কিন্তু একটা কন্টিনিউয়াস অ্যাকশন we can know from these sentences. প্রত্যেকটা দেখো আমরা এখানে একটা কন্টিনিউয়াস, মানে পাস্টে অতীতে একটা ঘটনা ঘটছিল সেটা আমরা বুঝতে পারছি। এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটা কিরকম আছে? ফর্মুলাটা হচ্ছে যে সাবজেক্টটা প্রথমে রাখবে, তারপরে ওয়াজ ওয়্যার, নেক্সট ফাইনাইট ভার্ব, ফার্স্ট ফাইনাইট ভার্বটা রাখবে। ফার্স্ট ফাইনাইট ভার্ব বলতে কি? প্রেজেন্ট ফর্ম। ফাইনাইট ভার্বে প্রেজেন্ট ফর্মটা রাখবে, নেক্সট রাখবে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে আদার। একটা এক্সাম্পল দিয়েছি, অর্চনা ওয়াজ স্ট্রাগলিং ফর লাইফ দেন। অর্চনা জীবনের জন্য লড়াই করছিল, অর্চনা জীবনের জন্য লড়াই করছিল তখন। দ্য ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ডটা, তাহলে প্রশ্নবোধক বাক্যের গঠনটা কেমন হবে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেখে নি। ডব্লিউএইচ ওয়ার্ডটা প্রথমে রাখবে, তারপরে ওয়াজ ওয়্যার, তারপরে ফার্স্ট ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করবে, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট। এরকম দ্যাট ইজ when were they having their dinner, তারা কখন খাবার খাচ্ছিল, ডিনারটা কখন তারা খাচ্ছিল। was it eating green vegetable, এটা কি সবুজ শাকপাতা খাচ্ছিল। past perfect tense। তাহলে past perfect tense টা কি আছে? when one of the two actions had happened earlier than the other in the past is called a past perfect tense. অতীতকালে দুটো কাজ ঘটেছিল, নিশ্চয়ই একটা আগে অথবা পরে। যে কাজটা আগে ঘটেছিল অর্থাৎ বেশি পুরাতন বা বেশি আর্লিয়ার পাস্টে যেটা ঘটেছিল সেটাকে পাস্টে পারফেক্ট টেন্স বলে। তার পরের পার্টটাকে বলা হয় পাস্টে সিম্পল, অর্থাৎ সিম্পল পাস্ট বলা হয়। দ্যাট ইজ অর্চনা হ্যাড ডায়েড বিফোর আই বট দ্য মেডিসিন। আমি মেডিসিন আনার আগে অর্চনা মারা গেছে। তাহলে অর্চনা মারাটা কাজ গেছে আগে, আমার মেডিসিন আনার আগে সে মারা গেছে, সেই জন্য এই কাজটা দ্যাট ইজ অর্চনা হ্যাড ডায়েড, এইটা আগে ঘটে গিয়েছিল, সেই জন্য এখানে হ্যাড ডায়েড হয়ে গেছে। হি সেড দ্যাট হি হ্যাড গন দেয়ার দ্য প্রিভিয়াস ডে। সে বলেছিল যে সে গতকাল সেখানে গিয়েছিল। The mom entered the class. The ma'am entered the class after we had attended. That is, আমরা দেখো এখানে কিরকম after we had attended, আমরা attend মানে ক্লাসে যাওয়ার পর ম্যাম ক্লাসে ঢুকেছিল। ফরমেশনটা কিরকম হবে একটু দেখে নাও। ফরমেশনটা আছে এইরকম, সাবজেক্ট প্রথমে লিখবে, তারপরে হ্যাড, তারপরে থার্ড ফর্ম লিখবে, ভার্বে পাস্ট পার্টিসিপেল ফর্মটা লিখবে, অবজেক্ট লিখবে, তারপরে বিফোর অথবা আফটার, তারপরে সিম্পল পাস্ট টেন্সটা লিখে দেবে। এটা একটা ওভারঅল কনসেপশন অফ পাস্ট টেন্স। I had promised সুনিতা before I went to বাংলাদেশ। বাংলাদেশে যাওয়ার আগে আমি সুনিতার সঙ্গে একটা প্রতিজ্ঞা করেছিলাম। এইবার চলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে দেখে নিই। হোয়াট ইজ দ্য ফরমেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স? ডব্লিউএইচ ওয়ার্ডটা ফার্স্টে, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু রাইট ডব্লিউএইচ ওয়ার্ড, দেন হ্যাড, দেন থার্ড ভার্ব, দেন সাবজেক্ট, দেন অবজেক্ট, দেন আদার। What is the example? Example is like this. Why had you gone there before me? আমার আগে তুমি সেখানে কেন গিয়েছিলে? Next, had he not learnt driving car? সে কি গাড়ি চালাতে শেখেনি?
Past perfect continuous tense. Let's discuss about the past perfect continuous tense. The action which had been happening or going on for some time in the past is called a past perfect continuous tense. অতীতকালে কোনো ঘটনা নির্দিষ্ট সময়ের মধ্যে বা নির্দিষ্ট সময় ধরে ধরে বা হতে চলছিল, তখন তাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এক্সাম্পলটা কিরকম? দ্যাট ইজ দে হ্যাড বিন গসিপিং ফর 1 আওয়ার। তারা 1 ঘন্টা ধরে গল্প করছিল। তারা 1 ঘন্টা ধরে গল্প করছিল। দে হ্যাড বিন সোয়িং দ্য সিডস সিন্স জুন। তারা জুন থেকে বীজ ছড়াচ্ছিল। তারা জুন থেকে বীজ, যাকে দানা শস্য বলে, সেগুলো ছড়িয়ে দিচ্ছিল। হ্যাড ইউ নট বিন ড্রাইভিং ফর 3 days? তুমি কি 3 দিন ধরে গাড়ি চালাচ্ছ না? তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা একটা জিনিস শিখলাম যে অতীতকালে কোনো ঘটনা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটছিল, চলছিল, তাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। এর ফরমেশনটা কিরকম? দ্যাট ইজ ফরমেশন ইজ লাইক দিস। সাবজেক্ট ফার্স্ট, তোমরা সাবজেক্টটাকে প্রথমে লিখবে, তারপরে হ্যাড বিন লিখবে, নেক্সট ফাইনাইট ভার্বে পাস্ট প্রেজেন্ট ফর্মটা লিখবে, প্রেজেন্ট ফর্ম মানে ওই ফার্স্ট ফর্ম, দেন ওর সঙ্গে আইএনজিটা অ্যাড করবে, তারপরে অবজেক্ট লিখবে, ফর, সিন্স, টাইম, আদার। এক্সাম্পলটা একটু ফলো করো। মিস্টার মুফতি হ্যাড বিন সাফারিং ফ্রম করোনা ফর এ উইক। মিস্টার মুফতি 1 সপ্তাহ ধরে করোনাতে ভুগছিল। তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে এটা হচ্ছিল, 1 সপ্তাহ ধরে এই করোনাতে ভুগছিল। WH word, let's discuss about the formation of WH word, that is the interrogative sentence. WH word, প্রথমে তোমরা WH word লিখবে, তারপরে হ্যাড বিন লিখবে, তারপরে ফার্স্ট ভার্ব ফাইনাইট ভার্ব লিখবে, এর সঙ্গে আইএনজি অ্যাড করবে, তারপরে সাবজেক্ট লিখবে, তারপরে অবজেক্ট, টাইম, এটসেট্রা এটসেট্রা। Why had you been standing for half an hour? তুমি কেন 1/2 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলে? তুমি কেন 1/2 ঘন্টা সময় ধরে দাঁড়িয়েছিলে? Had it been raining for hours? এটা কি ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হচ্ছিল? বৃষ্টি কি ঘন্টার পর ঘন্টা ধরে হচ্ছিল? এই যে জায়গাগুলো ক্লিয়ার করলাম, তাহলে পাস্ট টেন্সটাকে আমরা 4 ভাগে ভাগ করে আমরা শিখে নিলাম। এরপরে আমরা আসছি সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ জিনিসটা হলো, সেটা হলো যে সিম্পল পাস্ট টেন্স ক্যান বি ইউজড। সিম্পল পাস্ট টেন্স কোন কোন ক্ষেত্রে ইউজ করা যেতে পারে সেইটা আমরা একটু দেখে নিই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কি বলছে যে পাস্ট হ্যাবিচুয়েশন বোঝাতে, অর্থাৎ অতীতকালে কোনো অভ্যাস বোঝাতে এই পাস্ট সিম্পল পাস্টকে আমরা ইউজ করতে পারি। হিয়ার লিভড এ ওয়াইসেজ। এখানে একজন বুদ্ধিমান সন্ন্যাসী বাস করত। দেখো, এই বাস করত আর বাস করেছিল, এই বাস করতটাও কিন্তু ওই রকম হতো। তাহলে এই জায়গাটাতে আরেকটা আমরা বলতে পারি, হিয়ার এ ওয়াইজ সেজ ইউজড টু লিভ। এই ইউজড টু লিভটা না লিখে আমরা শুধু কিন্তু লিভড কথাটা লিখতে পারি, তাতে অভ্যাস বোঝায়। নাইটিঙ্গেল ফ্লোরেন্স অলওয়েজ ক্যারিড এ ল্যাম্প উইথ এ হার্ট। নাইটিঙ্গেল ফ্লোরেন্স সবসময়ের জন্য একটা লম্প তার কাছে তিনি বয়ে বেড়াতেন। এভরি ইভিনিং উই মেট অ্যাট বোত্তচারী ফিল্ড। প্রত্যেক বিকালবেলাতে আমরা বোত্তচারী মাঠে গিয়ে বসতাম। তো দেখা যাচ্ছে আমরা ওখানে গিয়ে বসতাম। এই যে বসতাম বা সাক্ষাৎ করতাম, এই করতামটা হতো কি উই ইউজ টু মিট, এরকম হয়ে যেত। কিন্তু শুধু মেট বললেও কিন্তু অভ্যাসকে বোঝায়। টু ইন্ডিকেট এক্সপ্যানশন অফ টাইম ইন দ্য পাস্ট। এই সিম্পল পাস্টকে এক্সপ্যানশন টাইম অফ দ্য পাস্ট বোঝাতেও কিন্তু ইউজ করা হয়। আই লিভড ইন দিল্লি ফর 2 years। আমি দিল্লিতে ছিলাম 2 বছর ধরে। দিল্লিতে 2 বছর ধরে ছিলাম, এটাও কিন্তু হয়। দে ওয়ার অ্যাট বেহালা ফর 10 years। তারা 10 বছর যাবৎ বেহালাতে ছিল। টু ইন্ডিকেট 2 events occurred together in the past। অতীতকালে দুটো ঘটনা একই সঙ্গে ঘটেছিল, এটা বোঝাতেও কিন্তু আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সটাকে ইউজ করতে পারি। যেরকম
When I read in class 5 I was 10. যখন আমি ক্লাস 5 এ পড়তাম তখন আমার 10 বছর ছিল। তার এই দুটো ঘটনা একই সঙ্গে ঘটেছে, সেই জন্য এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। When the doctor came, অর্চনা expired. যখন ডক্টর আসলো অর্চনা এক্সপায়ার হয়ে গেল। My mother winnowed the rice while my father collected them. আমার মা চাল ঝাড়ছিল, ঠিক আছে, চাল ঝাড়ছিল যখন আমার বাবা ওদেরকে কুড়িয়ে নিচ্ছিল। While Sunita sang, স্বপ্না danced. যখন সুনিতা গান গাইতো স্বপ্না তখন নাচ করতো। এই রকম দুটো কাজ যখন একসঙ্গে হতো অতীতকালে, তখন কিন্তু আমরা এই সিম্পল পাস্ট টেন্সটাকে আমরা ব্যবহার করতে পারি। পাস্টে কন্টিনিউয়াস টেন্স কোন কোন ক্ষেত্রে ইউজ করা যেতে পারে? সেটা সামথিং ওয়াজ হ্যাপেনিং ইন এ লিটল এগো, একটু সময় আগে কোনো ঘটনা ঘটছিল, এইরকম ক্ষেত্রেও কিন্তু আমরা পাস্টে কন্টিনিউয়াস টেন্সটাকে ইউজ করি। ইট ওয়াজ রেইনিং আ মিনিট এগো, 1 মিনিট আগে বৃষ্টি হচ্ছিল। অনেকটা তো প্রেজেন্টের বা একটা বর্তমানে একটা ছোঁয়া আছে। When were you doing it today? তুমি আজ এটা কখন করছিলে? টু ইন্ডিকেট পাস্ট হ্যাবিচুয়েশনটাকে বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ইউজ করতে পারি। আব্দুল ওয়াজ অলওয়েজ গ্যাম্বলিং আর্লিয়ার। মাই ফাদার ওয়াজ সেলিং টাওয়ালস ফ্রম ডোর টু ডোর। আমার বাবা টাওয়াল বিক্রি করতো দৌড়ে। টু ইন্ডিকেট টু ইভেন্টস অকারিং টুগেদার, একসঙ্গে দুটো কাজ ঘটছিল। While I was looking for money, my sister was struggling for life. আমি যখন পয়সা খুঁজে বেড়াচ্ছিলাম, পয়সা কালেকশন করছিলাম, তখন আমার বোন জীবনের জন্য লড়াই করছিল। She was telephoning as was crossing the road. সে রাস্তা পার হতে ফোন করছিল। Past perfect continuous tense is used in the action going on for quite a long time in past. Why had you been waiting for me? It had been showering all day long. They had been firing. Then আমরা কিন্তু অনেক কিছু শিখে নিতে পারলাম এই ভিডিওটুকুতে। থ্যাংক ইউ ভেরি মাচ। Next class future tense in details. My departing word is don't forget to subscribe, share, like and comments. Thank you very much.